গভীর রাতের নিস্তব্ধতা, যখন চারপাশের সবকিছু ঘুমিয়ে থাকে, ঠিক তখনই শুরু হয় আসল ভয়। গোরস্থানের ডাক। রাত তখন নিঝুম, ঘুটঘুটে অন্ধকার। গ্রামের বাইরে সেই পুরনো গাছগাছালিতে ঘেরা গোরস্থানের পাশ দিয়ে যেতে বুকটা ছ্যাদ করে ওঠে। অনেক পুরনো দিনের কথা, এই গোরস্থানে নাকি এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। সে নাকি জীবিত মানুষের মাংস চায়। তাজা রক্তের গন্ধে তার চোখগুলো লাল টকটকে হয়ে ওঠে। গ্রামের কেউ ভুল করেও দিনের বেলাতেও অধিক মারায় না, আর রাতের কথা তো কল্পনাই করা যায় না। সেদিন অমাবস্যার রাত ছিল, আকাশে চাঁদ ছিল না, তারার আলোও উধাও। বাতাস যেন ফিসফিস করে কিছু বলছিল, আর গাছেরা অদ্ভুত শব্দে কাঁপছিল। আমি সেদিকেই যাচ্ছিলাম, কারণ আমার এক বন্ধুর জরুরি সাহায্য দরকার ছিল, আর শর্টকাট রাস্তাটা ছিল ওই গোরস্থানের পাশ দিয়ে। ভয় করছিল, বুকের ভেতর ঠিপ ঠিপ করছিল যেন ঢাক বাজছে। তাও সাহস করে পা বাড়ালাম। গোরস্থানের গেটটা পুরনো লোহার, মরচে পড়ে ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল আমার ছোঁয়ায়। ভেতরে ঢুকতেই ঠান্ডা এক ঝাপটা বাতাস এসে গা শিরশির করে দিল। কবরগুলো সব ভাঙা, কোনোটার উপরে বড় বড় গাছ, আর কোনোটার উপরে শ্যাওলা জমে আছে। মনে হচ্ছিল মাটির নিচ থেকে যেন অজস্র হাত আমাকে টেনে নিচে নামাতে চাইছে। আমি দ্রুত পা চালালাম, কিন্তু একটা অচেনা গন্ধ যেন নাকে এসে লাগলো। পোড়া মাংস আর পচা ফুলের একটা মিশেল। হঠাৎ করেই বাতাসের শব্দটা আরও তীব্র হয়ে উঠল। মনে হলো কেউ আমার কানের পাশেই ফিস ফিস করে হাসছে। হাসির শব্দটা এত বীভৎস ছিল যে আমার রক্ত হিম হয়ে গেল। আমি পেছনে ফিরে তাকালাম, কিন্তু ঘন অন্ধকারে কিছুই দেখা গেল না। শুধু অনুভব করলাম কেউ যেন আমার খুব কাছে চলে এসেছে। একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের উপর পড়তেই আমি জমে গেলাম। এক ঝটকায় ফিরে তাকাতেই যা দেখলাম তা জীবনেও ভুলতে পারবো না। আমার সামনে দাঁড়িয়ে ছিল একটা কঙ্কালসার আকৃতি। তার চোখের কোটর দুটোতে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাঙা দাঁতের ফাঁক দিয়ে হিস হিস শব্দ বের হচ্ছে, আর তার হাতের লম্বা ধারালো নখগুলো যেন আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলার জন্য উদ্যত। তার শরীর থেকে পচা দুর্গন্ধ আসছিল, আর সেই গন্ধের সাথে মিশেছিল তাজা রক্তের তীব্র ঘ্রাণ। সে ধীর গতিতে আমার দিকে এগোতে লাগল, আর তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে মাটির নিচ থেকে যেন গোঙানির শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল কবরের সব মৃত আত্মারাও তার সাথে জেগে উঠেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল, পাগুলো যেন মাটির সাথে সেঁটে গেছে। কঙ্কালটা আরও কাছে এলো। আমি তার চোখের অগ্নিশিখাগুলো স্পষ্ট দেখতে পেলাম। মনে হলো সে আমার দিকে তার শূন্য কোটর থেকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আমার ভেতরের সব কিছু সে শুষে নিতে চায়। তার ভাঙা আঙ্গুলগুলো আমার দিকে এগিয়ে এলো, আর আমি অনুভব করলাম আমার বুক থেকে প্রাণটা যেন বেরিয়ে যেতে চাইছে। তারপরের ঘটনা আমার আর মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালের বিছানায়, চারপাশে উজ্জ্বল আলো। কিন্তু সেই জাতের বীভৎস দৃশ্য আর কঙ্কালসার আকৃতিটা আজও আমার চোখের সামনে ভাসে। সেই পোড়া মাংস আর রক্তের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। বিশ্বাস করুন আর নাই করুন, সেই রাতের পর আমি আর কোনোদিন অন্ধকার পথ দিয়ে হাঁটি না। আর সেই গোরস্থান, সেদিকে ভুলেও তাকাই না, কারণ আমি জানি সেই আত্মা এখনও অপেক্ষা করছে তাজা মাংস আর রক্তের লোভে। কে জানে, হয়তো সে এখনও ওই ভাঙা গেটের সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে হাসছে, আর নতুন শিকারের অপেক্ষায় আছে।